এইখানে পুলিশ এবং গোয়েন্দা সংস্থারাই সরকারের থেকে বড় সরকার হয়ে উঠেছে। উপদেষ্টারা এক একজন আমরা শুনতেও পাচ্ছি তারা সেফ এক্সিট নেওয়ার জন্য বিভিন্ন দরবারে দরবারে আসলে এখন সারা দিচ্ছে, মাথা ঢুকতেছে, সেজদা দিয়ে বেড়াচ্ছে। এবং সামগ্রিক ইস্যু নিয়ে আমরা 3 দফা দাবি পেশ করেছিলাম। আমাদের 3 দফা দাবির সামগ্রিক অবস্থা এবং পরবর্তী করণীয় এই বিষয়ে আমরা কথা শুনবো এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। দুই পাশে দুজন মানুষ, দুজন ভিকটিম। রাজনৈতিক পরিচয়, জুলাইয়ের পরিচয়ের বাইরেও যদি বলি দুজন ভিকটিম বসে আছে। তাদের বক্তব্য থেকে কিন্তু একটা কথা স্পষ্টভাবে পরিষ্কার, বাংলাদেশ একটি পুলিশ স্টেট হয়ে উঠছে। এখানে রাজনীতিবিদ কম, এখানে সরকার কম, এইখানে পুলিশ এবং গোয়েন্দা সংস্থারাই সরকারের থেকে বড় সরকার হয়ে উঠেছে। একটা রাষ্ট্র এভাবে চলতে পারে না। একটা রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা, একটা রাষ্ট্র চালাবে সরকার, একটা রাষ্ট্র চালাবে জনগণের সার্বভৌম ক্ষমতা। পুলিশকে সার্বভৌম বানানো, গোয়েন্দা সংস্থাকে সার্বভৌম বানানো, বিভিন্ন সোকাল ডিপ স্টেটকে সার্বভৌম বানানো, বিভিন্ন ধরনের এজেন্সি এম্বাসিকে সার্বভৌম বানানো, এই ধরনের কার্যক্রমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তীব্রভাবে নিন্দা জানাচ্ছে। জুলাইকে বিভিন্নভাবে ভিলিফাই করা হচ্ছে। জুলাই যোদ্ধা হওয়া যেন এক ধরনের অপরাধ। গতকালকে একটা নিউজ দেখলাম, একটা ছেলের সাথে একজন টিটি খারাপ ব্যবহার করেছে। আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে ট্রেনের ভিতরে এই ধরনের ঘটনা ঘটে। অনেক সময় টিকিট ছাড়া শর্ট ডিস্টেন্সে ছেলেমেয়েরা যায়, কিসে যায়। আমরা অবশ্যই বলি যে এদেরকে শাস্তির আওতায় আনা হোক, তবে নির্দিষ্ট নিয়ম মেনে, যেটা আসলে বাংলাদেশের আইনে আছে। সেই ছেলেটাকে যখন টিটি মামলা দিল, শাস্তি দিল, সেই ছেলেটা হলো গিয়ে এখানে প্রতিবাদ জানালো যে কেন এত বেশি শাস্তি দেওয়া হয়েছে বা করা হয়েছে। এই ছোট্ট একটা ঘটনা, এই ধরনের ঘটনা হরহামেশা বাংলাদেশে ঘটে না। বাংলাদেশের কোন লোকাল ট্রেনে নাই যে ট্রেনের ভিতরে এরকম 20টা ঘটনা প্রত্যেকটা ট্রিপে ঘটে না। সেইখানে নিউজ করা হলো কি, ছাত্র পরিচয়ের টিটির সাথে হলো গিয়ে অসদাচরণ। টিটিকে কি বলা হয়েছে, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা কেন ভাড়া দিতে যাব। এই যে মিডিয়া ন্যারেটিভ, আপনারা ফ্রেমিং এর জিনিসটা একবার দেখেন। বাংলাদেশে যারাই লোকাল ট্রেনে ট্রাভেল করেন, যারাই করেন, তারা জানেন এরকম 10টা 20টা ঘটনা প্রত্যেকটা বগিতে ঘটে। এইরকম একটা ঘটনাকেও জুলাইকে ভিক্টিমাইজ করার জন্য, জুলাইকে হলো গিয়ে তার ক্রেডিবিলিটি নষ্ট করার জন্য এই ধরনের ন্যারেটিভ সেট করা হচ্ছে এবং মেইনস্ট্রিম অনেকগুলো মিডিয়া এই ধরনের ন্যারেটিভ সেট করছে। আমরা সন্দেহ করি মিডিয়ার ভিতরে ফ্যাসিবাদের কিছু দোসর ঘাপটি মেরে বসে আছে, যারা আওয়ামী লীগের ফান্ডিং এ এই ধরনের অপচেষ্টা করছে। প্রত্যেকটা মিডিয়া হাউসকে আমরা সব বলতে চাই, আহ্বান জানাতে চাই, এবং সাংবাদিক ভাইরা, আপনারা যারা জুলাইয়ে আপনাদের জানের মায়া ত্যাগ করে আমাদের সংবাদগুলো সংগ্রহ করেছেন, প্রচার করেছেন, আপনাদেরকে বলছি, এই ফ্যাসিস্ট এনাবেলারদেরকে আপনারা আপনাদের মিডিয়া হাউস থেকে বের করে দেওয়ার জন্য অবিলম্বে প্রেসার দিন, প্রেসারাইজ করুন। লড়াই শুধুমাত্র রাজপথে না, প্রত্যেকটা মিডিয়া হাউসে থেকেও লড়াই আমাদের জারি রাখতে হবে। দেখুন, এই মেহেদিরা, এই সুরভীরা, এই যুগের পিকলতা এবং সূর্য সেন, তারা তাদের জুলাইয়ের গল্প বলবে, তারা তাদের জুলাইয়ের অভিজ্ঞতা বলবে। জুলাই কিন্তু দুইটা পক্ষ ছিল, একটা গণহত্যাকারীদের পক্ষ আর একটা আজাদির পক্ষ। আজাদির পক্ষ যুদ্ধে জিতেছে, লড়াই করেছে। হাসিনা এই বাংলাদেশকে জুলাই একটি গণহত্যার পর্যায়ে নিয়ে গিয়েছিল, জুলাইকে একটি গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই জিনিসটা আপনারা কখনোই ভুলে যান না। গৃহযুদ্ধে যারা বিজয়ী হয় তারা ইন্ডেমনিটি পায়, গৃহযুদ্ধে যারা হেরে যায় তারা শাস্তি পায়, যারা গণহত্যা করে তাদের বিচার হয়, আর যারা বিজয়ী হয় তারা ক্ষমতা নেয়। বরঞ্চ দেখা গিয়েছে ছাত্ররা তো রাষ্ট্রের ক্ষমতা নেয়নি, তারা রাষ্ট্রের ক্ষমতা যে এক্সপার্টদের হাতে তুলে দিয়েছিল। সেই সো-কল্ড উপদেষ্টারা এখন জুলাই সহযোদ্ধাদেরকে, জুলাই আন্দোলনকারীদেরকে চেনে না। তারা চেনে কোথায়? তারা চেনে গুলশান, তারা চেনে মগবাজার, তারা চেনে বাংলা মোটর। অথচ জুলাইয়ের যারা সামনে থেকে লড়াই করেছে, যারা গুলি খেয়েছে, আহতরা এখনো কাঁপতাচ্ছে। কিছুদিন আগে আমাদের ভাইয়েরা শহীদ হচ্ছে, এখনো হচ্ছে। শহীদের লড়াই এখনো সিলসিলা জারি রয়েছে। জুলাইয়ের শহীদের সিলসিলা
অথচ এখন পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি, উপদেষ্টারা এক একজন আমরা শুনতেও পাচ্ছি তারা সেফ এক্সিট নেওয়ার জন্য বিভিন্ন দরবারে দরবারে আসলে এখন সাড়া দিচ্ছে, মাথা ঢুকতেছে, সেজদা দিয়ে বেড়াচ্ছে। কেউ যদি মনে করেন তারা সেফ এক্সিট নিতে পারবেন, তারা ভুলে যাচ্ছেন হাসিনার এক্সিটটা কিন্তু সেফ এক্সিট হয় না, সেটা হচ্ছে পলায়ন। আপনাদের কপালে পালানোও জুটবে না, আপনাদের কপালে হেলিকপ্টারও জুটবে না, আপনাদের তো আর একজন বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী নাই, আর মাথার উপরে হলো গিয়া ভারত নাই। এই কথাটা আপনারা খেয়াল রাখেন।